আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব বিপিপিএল নিয়ে। বিপিপিএল কি? বিপিপিএল হচ্ছে বারাকা পাওয়ার, যাই না, তারপর হচ্ছে যাই হোক। আচ্ছা, আমরা দেখি বিপিপিএল কি। বিপিপিএল হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার বাংলাদেশ লিমিটেড। আচ্ছা, ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে এটা নিয়ে আসলে আমরা আলোচনা কেন করতে আসছি, কারণ মার্কেট অনেক উপরে উঠে গেছে, সবার খুব টেনশন আসলে কি করবে, এরপরে কোথায় যাবে। তো এইগুলো নিয়ে আসলে বাংলাদেশে প্রচুর হাইপ চলে যে ভাই উঠে গেছে, এবার ধরেন। তো মার্কেটে বাংলাদেশের ক্ষেত্রে একটু উল্টা, নিচ থেকে না ধরে সবসময় উপর থেকে ধরে। এটা একটা নিয়ম। যাই হোক, সমস্যা নেই, এটা আমিও ধরি অনেক সময়। আহ, আপনাদের দোষ দিয়ে লাভ নেই। এখন ফ্যাক্টর হচ্ছে এটা আসলে যাবে কতটুকু, সবার আগে প্রশ্ন তো এটা। তো আমরা এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো, আসলে এটা কতটুকু যেতে পারে বা এটা আসলে সম্ভাব্য গন্তব্য কোথায়। হ্যাঁ, চলেন। আমরা দেখতে পাচ্ছি 17 টাকা 81 পয়সার যে ফার্স্ট লেভেলটা ছিল সেটা হচ্ছে এখানে 17 টাকা 80 পয়সা 90 পয়সা হোয়াট এভার। তো আমরা এটাকে আপাতত মেজারমেন্ট করে আগাচ্ছি। এটা 50%-এর একটা এরিয়া। আমি এখানে 50%-এর এরিয়াটা দেখতে পাচ্ছি 19 টাকা 50 পয়সা পর্যন্ত আছে। এর উপরে হচ্ছে বাকিগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইসটার যে মুভমেন্ট আছে। আচ্ছা, আমরা সবার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকের 27শে নভেম্বর। এটা আমি গাজী ওমর, আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এটা কি আপনারা দেখেন। ওকে, ডান। আমি এখন সব ডিলিট করে দিলাম। এখন মূল ব্যাপার যেটা নিয়ে আমি এখন আলাপ আলোচনা করবো, এখানে কিছু ছোট্ট ছোট্ট টার্ম আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট, প্রাইসটা যখন এরকম করে উঠলো, দেন নিচে আসলো, এখানে আসলো, এখানে এসে লো করে দেন হাই করছে। এখন এখানে যে পার্টটা ক্রিয়েট হয়েছে এটা আসলে একটা হেড এন্ড শোল্ডার পার্টের দিকে যাচ্ছে, এখনো যায়নি, যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে ডাব্লিউ ধরলাম না, আমি পুরোটাকে একটা 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 নেক ধরলাম। ধরেন, হ্যাঁ, হেড, দেন হাই, দেন লো, দেন হাই। এখন প্রাইসটা যখন এটা এটা কিন্তু মান্থলি, আবার বলতেছি, মাথায় রেখে তারপরে বুঝে ট্রেড করবেন। তো এটাতে যদি আপনি ট্রেড করতে চান, আপনাকে 1 বছরের জন্য ট্রেড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এখন প্রাইস যদি 17 টাকা 80 পয়সা, আবার বলতেছি 17 টাকা 80 পয়সার উপরে ট্রেড করে রানে যেটা আছে সেটাকে ব্রেক করে যদি উপরের দিকে চলে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 19 টাকা 25 পয়সা, তারপর হচ্ছে 21 টাকা 62 পয়সা, 25 টাকা। এই তিনটা লেভেল আমাদের কাছে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে। তবে মোস্ট প্রবাবিলি যে এরিয়াটা কাজ করবে সেটা হচ্ছে 19 টাকা 19 টাকা 25 পয়সা থেকে 21 টাকা 62 পয়সা পর্যন্তই। তো এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সামনের দিন কি করবো। আচ্ছা, আমি আবার বলে রাখি, আমার ভিডিও লম্বা হবে কারণ আমরা টপ ডাউন অ্যানালাইসিস করতেছি। টপ ডাউন অ্যানালাইসিস কি? আমি শুরু করব মান্থ থেকে, শেষ করব ডেলি দিয়ে। এর মধ্যে যা যা আছে, যেভাবে দেখা উচিত প্রত্যেকটা জিনিস আমরা আলাপ আলোচনা করব। তো আমাদের এইখানে আমরা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের জন্য রেডি হচ্ছে, যেটা হয়নি এখনো। এবার যাব উইকলিতে। উইকলি আমাকে কি বলতেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব, এবং আমাদেরকে দেখতে হবে আসলে আমরা যেই জায়গাটা নিয়ে কাজ করতেছি বা আগাচ্ছি সেটা আসলে কতটা সলিড। চলেন, সবার আগে আমি লাইন চার্টটাকে ইউজ করব। একটা ট্রেন্ড লাইন আঁকবো, যে ট্রেন্ড লাইনটা আঁকা আমার খুব দরকার, কারণ এটা পরে সাপোর্ট হয়ে কাজ করবে। ঠিক আছে, যেটা এতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্ট হয়ে মার্কেটে কাজ করতে পারে। চলেন, এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইসটার দিকে একটু তাকাই। প্রথমে প্রাইসটা কি করলো একটু দেখেন। এখানে অনেক দিন প্রাইস এখানে গেল, হাই, দেন লো করলো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই। এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে, দেখেন এখানে হওয়ার চেষ্টা করতে পারে নাই। তারপরে কি করলো, এইখানে যখন হয়ে গেল ডাব্লিউটা, দেখেন এই দুইটা প্রাইসকে সে একসাথে ব্রেক করছে। কোথায়? প্রাইসটা এখানে আসলো, এই, সরি, একটু নিচে, দেন এখানে এসে এখানে ডাব্লিউ করলো, ডাব্লিউ করে এই হাইকে ব্রেক করছে, এই হাইকে ব্রেক করে নিচে আসছে। কতটুকু আসছে? এখন আপনি বলতে পারেন, ভাই এত কিছু কি দেখার সময় আছে? এত বছর ধরে কি বসে থাকবো? ভাই, যদি প্রফিট করতে হবে বসতে হবে। এখানে অপেক্ষা হচ্ছে 80% করতে হবে। বাকি আমি অ্যানালাইসিস যা দিতেছি সব ভাই 20%। হ্যাঁ, আপনি টেকনিক্যালের মাস্টার হন, আপনি ফান্ডামেন্টালের মাস্টার হন, কোনো ফায়দা নেই যদি আপনি মার্কেটে অপেক্ষা করতে না পারেন। এই মার্কেট আপনাকে তখনই প্রফিট দেবে যখন আপনি ওয়েট করতে পারবেন। এখানে বাকি যা আছে সব 20%, ঠিক আছে, আর ওয়েট হচ্ছে 80%। অর্থাৎ আপনি যেই ট্রেডের প্ল্যান করবেন, এটা আপনাকে এক্সিকিউট করার জন্য 80% টাইম ওয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি প্রফিট করতে পারবেন না। আর আপনারা এখানে সবাই প্রফিট করতে এসে কি করেন? লস করেন। কেন জানেন? মনে হয় উঠে গেছে, মনে হয় পড়ে যাব। এই যে মনে হওয়া, এটা থেকে বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ প্রফিট করা পসিবল না। এবার আসেন, যেটা বলতেছিলাম, আমরা দেখতে পাচ্ছি 61-এর লেভেল, 78-এর লেভেল, এই দুইটার মাঝখানে যে অংশ, প্রাইস এখান থেকেই মুভ আপ করছে। আমি এই জন্য বলি, প্রাইস যতক্ষণ পর্যন্ত 50% ব্যাক করে না ততক্ষণ পর্যন্ত মুভ আপ করে না। দেখেন আমার এখানে 38 নাই, 23 নেই, কেন নেই? দরকার নাই, সেজন্য আসলে দরকারই নেই।
রাইখেন না ভাই, দেখবেন প্রফিট না হইলেও লস হবে না। কারণ আপনি যখন এখান পর্যন্ত ওয়েট করতেছেন অ্যাটলিস্ট 50%, আপনি কিন্তু 50% প্রফিটে আসেন অলরেডি। এখান থেকে ট্রেড করেন নাই, রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করছেন, আপনার 50% অলরেডি টাকা মনে করেন এখানে গেথে গেছে, লস হবে না। তাই যে এখান থেকে এটুকুর মধ্যে আসেন। এবার আমি আপনাকে ওখানে নাটকটা একটু দেখাই, চলেন এখানে নাটকটা আপনাকে একটু দেখায় দিই। নাটক না দেখলে তো ভাই খেলা জমবে না, খেলা জমতে হলে নাটক দেখতে হবে, ঠিক আছে? আসেন, একদম একুরেট প্রাইস নেবেন, ভুল যেন না হয়। হ্যাঁ দেখেন এখানে কোথায় কোথায় আসছে, এখানে 78 এর কাছাকাছি আসছে, যদিও প্রাইসটা এখানে যে রেঞ্জ ছিল সেটাতে এসে দেন নিচে নামছে, যদিও 78 ডিরেক্ট আসে নাই। বা আমি এটার লাস্ট লোটা কত আছে একটু দেখবো, লো হচ্ছে 11 টাকা 60 পয়সা, এটা 11 টাকা 58 পয়সা, মানে 2 পয়সার ফারকে মার্কেট উঠে গেছে। নাটকটা বুঝছেন? আপনি যাই করেন 61 এর লেভেল পর্যন্ত আপনাকে কি করতে হবে, আসলে অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ প্রফিট করা টাফ। তার মানে কি প্রাইস যখন এরপরে নাটক কি হবে, এরপরে নাটক হবে আবার একই, প্রাইস যখন এটাকে ভাঙবে, ভাঙতে হবে, এটা এখনো ভাঙেনি, হ্যাঁ এটা ভাঙবে, 17 টাকা 40 পয়সার লেভেল ভাঙবে, জোরে বললাম 17 টাকা 40 পয়সার লেভেল ভাঙবে, এটার উপরে ক্লোজ দেবে, এইটা যেভাবে ক্লোজ দিছে কই গেল, এইটা যেভাবে ক্লোজ দিছে ক্লোজ দেবে, ক্লোজ দেওয়ার পরে একটা ক্যান্ডেল হইতে পারে, দুটা ক্যান্ডেল হইতে পারে, 50টা ক্যান্ডেল হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, যেটা ধরবেন ওটাকে আমরা সুইং ধরবো, সুইংটা ধরে নিচের থেকে হাই পর্যন্ত ফিবো লাগাই দেবো যেভাবে লাগাইছি, হ্যাঁ লাগায় কটটুক নিচে নামবে 60 অ্যাটলিস্ট 50% যেন কি করে ড্রপ করে, সিধা সাপটা বাংলা কথা শেষ। এবার আসেন ডেলিতে ঢুকবো, এখানে আসেন, আমি আর কিচ্ছু রাখবো না এখন, আমার শুধু একটা প্রাইজই লাগবে, সেটা হচ্ছে 17 টাকা 80 পয়সা, বুঝে নিয়েন, এখানে যা আছে সব বাদ, এখন আর কোনো নাটক নেই। চলেন আমরা 17 টাকা 80 পয়সার রাস্তা নিয়ে আঁকি, আগে সরি, এখানে কি করছে, এখানে আমরা যদি একটু তাকাই, প্রাইস ড্রপ করলো, হাই করলো, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, রে কত নাটক দেখেন, এখানে এসে 7-8 দিন এখানে ঘুরলো, ঘুরে হঠাৎ করে তার মাথা টাথা খারাপ হয়ে গেল গা, এই যে গেল, হ্যাঁ এখানে আমরা যদি একটু তাকাই, দেখেন এখানে একটা আলঝাল ডাব্লিউ প্যাটার্ন আছে, আলঝাল ডাব্লিউ প্যাটার্ন, হ্যাঁ এই দেখেন, এই যে ডাব্লিউ প্যাটার্ন এখানে আসে নাই, যদি আমিও ওয়েট করতেছিলাম, আমি যদি এখানে পাইতাম, আমি অলরেডি আমার গ্রুপে পোস্ট করছি, কি বলে আমরা অলরেডি এটা সিগন্যাল হিসেবে দিয়েছিলাম, কিন্তু এই প্রাইস আসেনি, সে কারণে আমরা আসলে ধরতেই পারিনি। তো প্রাইসটা এইখানে যখন যাচ্ছে, এই অংশ যখন ব্রেক করে ফেলছে, ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, তা আমি কি করছি, যেভাবে সবসময় করি, আপনাদেরও আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের সিস্টেম নিয়ে থাকেন, আমি আমার সিস্টেম নিয়ে যেটা করি সেটা হচ্ছে 50% অথবা 61%। তো আমার, আমি সবসময় ট্রাই করি কনফ্লুয়েন্স এরিয়াগুলোতে ট্রেড করার জন্য, তো আমার কনফ্লুয়েন্স এরিয়া শুরু হয়েছে 61-78 এর লেভেল থেকে, আমার 61 পর্যন্ত যদি আসতে আমি ট্রাই করতাম, 50তে আমি মোস্ট অফ দ্য টাইম ট্রেড করি না, এটা আমি খুব চেষ্টা করি এটা থেকে একটু অ্যাওয়্যার থাকার জন্য। অনেক সময় দেখা যায় কি প্রাইস এখানে 50%-এর দিছে, আবার এই দেখেন প্রাইসটা কি করছে, আমি আপনাকে একটু দেখাই, হ্যাঁ প্রাইসটা প্রথমে ড্রপ করলো 50%, এসে একটা ক্যান্ডেল করছে হাই ব্রেক করে, যদি হাই ব্রেক করে ফেলতো তাহলে আমি নিচে নামলে এখানে নিতাম, যেহেতু ব্রেক করে আমার কাছে মনে হয়েছে সে এখন আসলে ট্রাই করবে অন্তত এটার নিচে ট্রেড করার জন্য, সেটা সে না করে আমার সাথে ডুপ্লিমেসি করে উপরে চলে গেছে। আচ্ছা, আমার সাথে করছে, আপনাদের সাথে করছে কিনা জানি না, কারণ আপনারা আমার থেকে অনেক ভালো ট্রেডার সবাই, তো আমি ভাই ছোটখাটো ট্রেডার, আমি যেটুকু বুঝি ওটুকুর মধ্যে আমার কাছে এখন পর্যন্ত প্রাইস উঠতেছে, উঠতে থাকবে, এটা এখন পর্যন্ত আছে। এখন রানিং এ যে সাপোর্ট সেটা হচ্ছে এইটা, আমি চাই সে 17-80-কে ভাঙুক, তাহলে আমার জন্য নিচের এরিয়াগুলো অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করবে, যতক্ষণ পর্যন্ত এই 15 টাকা 70 পয়সার লেভেলকে ব্রেক করে ক্লোজ করতেছে না, ততক্ষণ পর্যন্ত মার্কেট সেল হবে না, সিধে সবটা বাংলা কথা। দেখেন সেটা কিভাবে প্রমাণ হবে, আপনি এখন বলতে পারেন ভাই প্রমাণ দেন, চলেন আমরা একটা প্রমাণ দিই, এই উঠলো, এই নামলো, এই উঠলো, এই নামলো, এখানে দেখেন প্রাইসটা যখন এইটুক পর্যন্ত 1 2 3 4 4টা ক্যান্ডেল এখানে করার পরও সে কি করে নাই, কনফার্ম করে নাই, কখন কনফার্ম করছে, যখন এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে ড্রপ করলো, ড্রপ করে এখানে এসে সাপোর্ট করলো, সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই যে ভাইজান, হ্যাঁ লাস্ট লো এর ভাইজান দেখেন, আপনারা তো বলবেন ভাই প্রমাণ কই, প্রমাণ চলেন প্রমাণ দেই, এই দেখেন, হ্যাঁ ভাইজান যখন এখান থেকে ওটা শুরু করছে, থাপ্পড় মায়েরা বলছে আর দরকার নাই, নিচে চলে যাও,
পাঠায় দিছে। তো এই যে ব্যাপারটা, এটা তখনই শুধুমাত্র কাজ করবে যখন সে ক্লোজ করবে। কখন ক্লোজ করবে? দিস ওয়ান, এই ধরনের ক্যান্ডেল ক্লোজ করবে। ওকে, সো আমরা এখন পর্যন্ত বাই সাইডে আছি, এটা এখন সাপোর্ট আপাততর জন্য। আমি বলছি না 100% বলে কোনো কথা নাই, আমি এইসব জায়গা থেকে কোনোদিন ট্রেড করি না, আগেও বলছি এখনো বলছি, আমি হাই থেকে কখনো বাই করি না। আমি সবসময় ট্রাই করি অ্যাটলিস্ট 50% যেন আমার মানে এগেনস্টে গেলেও যেন 50% অ্যাটলিস্ট আমার হাতে থাকে, যাতে আমি এটা পরে কোথাও যদি কখনো অ্যাভারেজ করা লাগে অবশ্যই যেন লাগাইতে পারি। আর মোস্ট অফ দ্য টাইম আমি অবশ্যই এসএল ইউজ করি, এটা আমার একদম রুলস। ভাই লস নিতে হবে, মার্কেটে আমি প্রফিট করতে আসিনি, আমি লস করতে আসছি। আপনারা সবাই প্রফিট করতে আসছেন, প্রফিট করেন, আমি লস করি, এটা হচ্ছে মূল কথা। এখন পর্যন্ত আমাদের কাছে মানে অবজারভেশন একটাই, 1780 এর উপরে ট্রেড করবে, ওখানে যাওয়ার পর আমি এটাকে ফিবোনাচিতে নিয়ে যাব, যখন 61 এর লেভেল আসবে সেখান থেকে আমরা আমাদের মতো ট্রেড করে স্টার্ট করবো। দিস ইজ ম্যাটার। ভালো থাকেন, সুস্থ থাকেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আবার নতুন ভিডিও আসতেছে। আসসালামু আলাইকুম।